আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ঈমানদার বান্দা ইতিহাসের পাতায় লিখিত কোরআনে কারিমে যার ঘটনার বিবরণ এসেছে, ওই মুমিন বান্দার নাম আব্দুল্লাহ বিন তামের। এই নামটা মুখস্থ করতে হবে। পড়েন কি নাম? আব্দুল্লাহ বিন, জোরে পড়েন কি নাম? আব্দুল্লাহ বিন তামের। আল্লাহর নবীর জন্মের ৭০ বছর আগের ঘটনা। তাফসীরে মাযহারিতে লেখেন, নবীজির জন্মের ৭০ বছর আগের ঘটনা। আব্দুল্লাহ বিন তামের নামক একজন ব্যক্তি ছিল। ওই জামানায় জালেম বাদশা ছিল। ওই জালিমের নাম হলো ইউসুফ জুনাওয়াস বিন সুরাহবিল। মানুষকে তার সামনে সেজদা করতে বাধ্য করত, নিজেকে রব বলে পরিচয় দিত। তোমাদের আর কোনো রব নাই, কোনো খোদা নাই, আমি তোমাদের রব। যেমন উক্তি করেছে ফেরাউন, তেমন তারও দাবি। জোরে কোন ঠিক কিনা? মানুষকে নিজের সামনে সেজদা দেওয়ার জন্য বাধ্য করত। একজন জাদুঘর ছিল স্পেশাল। ওই জাদুঘর তাকে মাঝে মাঝে কিছু গোপন তথ্য দিত। ওই তথ্যগুলো মানুষের কাছে প্রচার করে নিজেকে খোদা বলে দাবি করত। আস্তে আস্তে জাদুঘরটা যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে বলল, ও বাদশাহ, আমার বয়স হয়ে গিয়েছে, যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আপনি দেশের মাঝে একজন ভালো মেধাবী যুবক আমাকে দেন, যাকে আমি জাদুবিদ্যাটা শিখাইয়া দিব, আপনাকে সহযোগিতা করবে, দেশটা আপনি ভালো পরিচালনা করতে পারবেন। বাদশাহ নির্বাচন দিয়া যাচাই বাছাই করে একজন ভালো মেধাবী বুদ্ধিমান যুবককে প্রস্তুত করলো। ওই যুবকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। তাকে বলা হলো, রাষ্ট্রীয় খরচ তোমাকে দেওয়া হবে, সরকারি ভাতা তোমাকে দেওয়া হবে। তোমার ডিউটি হলো প্রতিদিন সকালবেলায় জাদুঘরের কাছে যাবা, জাদুবিদ্যা শিখবা, সন্ধ্যায় বাড়িতে ফিরবা। সেই নিয়ম অনুযায়ী তার কাজগুলো চলছিল। পথিমধ্যে একজন পাদ্রী, যাকে আরবিতে বলা হয় রাহেব, তার খানকা ছিল। ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল, ওই ধর্মগুরু যারা, তাদেরকে পাদ্রী বলা হতো, আরবিতে বলা হতো রাহেব। মাঝে মাঝে পাদ্রীর কথাগুলো শুনত, পাদ্রীর কাছে আসা যাওয়া করত। ওদিকে যখন পাদ্রীর কাছে সময় দিত, জাদুঘরের কাছে যাইতে দেরি হয়ে যাইত। ওখানে গেলে মারধর শুরু করত। আবার আসার পথে রাহেবের কাছে, পাদ্রীর কাছে এসে কিছু তাওহীদের কথা শুনে বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। বাড়িতে ফিরলেও তাকে মারধর করা হতো। মনোযোগ দেন, মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। এই অবস্থায় দুই দরবারে তার আসা যাওয়া, একটা হলো জাদুঘরের কাছে যায়, আবার পথিমধ্যে পাদ্রীর কাছেও যায়। দুটা ধর্ম সে গবেষণা করলো। তার কাছে মনে হলো পাদ্রীর ধর্মটা সত্য, জাদুঘরের ধর্মটা মিথ্যা। সুবহানাল্লাহ কইবেন না? পরিশেষে সে আর দেরি করলো না, পাদ্রীকে বলল, পাদ্রী সাহেব, আমার কাছে মনে হলো জাদু বিদ্যা থেকে আপনার এই বিদ্যাটা সত্য, আর দেরি করবেন না, আপনি আমাকে আপনার ধর্মের কালিমাটা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়লো, ঈমানওয়ালা হয়ে গেল। বিষয়টা গোপন রাখা হলো। তার ডিউটি চলছে, জাদুঘরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে, মাঝে মাঝে আবার পাদ্রীর কাছেও আসা যাওয়া করে। হঠাৎ যখন বাড়ি থেকে বের হলো, রাস্তার মাঝে একদিন একটা আজব এক ঘটনা ঘটে গেল। রাস্তার মাঝে এক বর্ণনায় পাওয়া যায়,
একটি বিশাল সিংহ এসে কোত্থেকে যেন এসে বসে গেল। একদিকের মানুষ অপর দিকে যেতে পারে না, অপর দিকের মানুষগুলো দিকে যেতে পারে না। এইভাবে তাদের জীবন পথ চলা বন্ধ হয়ে গেল, পথ চলা বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামনে গিয়ে হাজির হলো। মানুষ চলাচল বিঘ্নতা সৃষ্টি হলো। এই বিপদ থেকে মানুষগুলোকে মুক্ত করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সিংহটাকে এখান থেকে তাড়ানো যায় না। এবার যুবক ছোট্ট একটা পাথর হাতে নিয়ে বলল, মালিক, এখন আমার ধর্মটাকে একটু পরীক্ষা করা দরকার। ও মালিক, ইনকানা আমরুর রাহেব আহাব্বা ইলাইকা মিন আমরি সাহের, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, বুঝতে চাই। পাদ্রির ধর্ম আমি কবুল করলাম, পাদ্রির ধর্মটা আপনার কাছে যদি জাদুঘরের ধর্ম থেকে, জাদুবিদ্যা থেকে প্রিয় হয়, তবে এই ছোট্ট পাথরের উসিলায় সিংহটা যেন মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। এই বলে ছোট্ট পাথর বিসমিল্লাহি রাব্বির রাহেব বলে, উঁচু বাক্যে বিসমিল্লাহি রাব্বির রাহেব বলে যখন পাদ্রির রবের নাম নিয়ে যখন সিংহর দিকে নিক্ষেপ করলো, মুহূর্তের মাঝে পাথরটা তীরের মতো ভিতরে ঢুকে গেল, আর জায়গায় সিংহটা মৃত্যুবরণ করলো। এই দৃশ্য দেখে হাজার হাজার মানুষ তার দিকে ঝুঁকে গেল। ও ভাই, আমি কুষ্ঠ রোগী, তোমার কাছে কি মন্ত্র আছে? তুমি আমাকে ভালো করে দাও। অন্ধ এসে বলে আমাকে ভালো করে দাও, রোগী এসে বলে আমাকে ভালো করে দাও। এক একজন এসে এক একটা মিশন নিয়ে আমাকে ভালো করে দাও। যুবক আব্দুল্লাহ বিন তামের বলেন, ভালো করার মালিক আমি নয়, ভালো করার মালিক হচ্ছেন, ভালো করার ক্ষমতা একমাত্র আমার রব আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখা গেল এই খবর প্রচার প্রসার হয়ে গেল। বাদশার দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল। ওই মন্ত্রী খবর পেয়ে গেল, মোটা অঙ্কের হাদিয়া তোফা নিয়ে যুবক আব্দুল্লাহ বিন তামেরের দরবারে হাজির। ভাইরে, দুনিয়াটা কেমন আমি দুটা চক্ষু দিয়ে কখনো দেখতে পাই নাই। আমি আমার বিবির চেহারাটা কখনো দেখি নাই। আমি আমার চোখ দিয়ে সন্তানের চেহারাটা কখনো দেখি নাই। তোমার কাছে কি মন্ত্র আছে? তুমি টাকা যা প্রয়োজন আমি দিব, তুমি তোমার ওই মন্ত্রটা পড়ে আমাকে একটু ফুঁক দাও। অনেক অন্ধ মানুষ নাকি তোমার দরবারে এসে ভালো হয়ে গিয়েছে, আমাকে একটু সুস্থ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাকে একটু সুস্থ করে দাও। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, ও মন্ত্রী সাহেব, সুস্থ করার ক্ষমতা আমার নাই। আপনার যদি সুস্থ হতে মন চায় তো যিনি আমার রব তাকে ডাকেন, আমিও আপনার জন্য সুপারিশ করব। ওই রবের উপরে যদি আপনি ঈমান আনতে পারেন, ওই রব আপনাকে সুস্থ করে দিবেন। মন্ত্রী ডাক দিয়ে বলে, ও ভাই, আমার সুস্থ হওয়া দরকার। রবকে যদি মানতে হয় মানবো, রবের উপর যদি ঈমান আনতে হয় আনবো। বলো কি করতে হবে? বলে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যুবক আব্দুল্লাহ বিন তামের, এই বসো, যুবক আব্দুল্লাহ বিন তামের ওই অন্ধ মন্ত্রীর চোখের উপরে বিসমিল্লাহি রাব্বির রাহেব বলে হাত বুলায় দিল। সঙ্গে সঙ্গে তার চক্ষু ভালো হয়ে গেল। আল্লাহু আকবার করবেন না? আর একটু জোরে করে আল্লাহু আকবার। ভালো করার মালিককে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে বুঝতে কষ্ট হবে। সহজ বিষয়। আল্লাহু আকবার। পরের দিন সংসদ বসলো। সংসদ বসার পর মন্ত্রী গিয়ে বাদশার কাছে বসছে। বাদশার দিকে তাকায় দেয়,
হ্যাঁ, কি তুমি ছিলা অন্ধ, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সুবহানাল্লাহ কইবেন না? মন্ত্রী ডাক দিয়ে বলে, কে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে জানতে চান? শুনেন, আমার রব আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝেন নাই এখন? কি বুঝলেন? সংসদে আল্লাহর স্লোগান উঠে গেছে, উম্মাহ চুপ করে রয়েছে। আল্লাহু আকবার। সংসদে এখন যেই বাদশাহ জালেম নিজেকে রব বলে পরিচয় দিত, এখন তার সামনে মন্ত্রী দাঁড়ায়া বলতেছে ইমানের পাওয়ার নিয়ে যে রব একজন আছেন, তিনি কে? জোরে কোন, তিনি কে? তাফসীরের কিতাবে লেখেন, বাদশাহ প্রশ্ন করেছেন, ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়াও তোমার কি আরো কোনো রব আছে? আমি ছাড়াও কি তোমার আরো কোনো রব আছে? মন্ত্রী বলে, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে হবে আল্লাহু আকবার। বুঝেন নাই? আমার রব শুধু আমার না, তুমি যে রব রব বলো, নিজেকে প্রভু দাবি করো, তোমারও রব তিনি, আমার রব তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, বলেন না, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আমার রব এবং আপনার রব আল্লাহ। এখন বাদশার মেজাজ ঠান্ডা না গরম? একটু জোরে কোন। মেজাজ খারাপ হয়ে গেল, বলে তাকে দ্রুত হ্যান্ডকাপ লাগাও, পুলিশ পাঠাও, বিজিবি পাঠাও, ডিবি পাঠাও, হ্যান্ডকাপ লাগাও, জিজ্ঞেস করো, রিমান্ডে নাও, কোত্থেকে তুমি এই ধর্ম পাইলা? বলে আমি পেয়েছি গোলাম আব্দুল্লাহ বিন তামেরের কাছ থেকে, তাকেও গ্রেফতার করা হলো। তুমি কোত্থেকে পাইলা? আমি পেয়েছি পাদ্রী রাহেবের কাছ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সবাইকে গ্রেফতার করে মুহূর্তের মাঝে পাদ্রীকে এবং মন্ত্রীকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিল। ভাবলো, দুই তিনজনকে যদি মেরে ফেলি তো জমিন থেকে আমি সারা ভিন্ন রব আল্লাহর নাম নেওয়ার আর কেউ থাকবে না। ওরা ভেবেছিল 21 সালে সবগুলো আলেম হাফেজকে বন্দি করে রাখলে এ দেশে ইসলামের পক্ষে কথা বলার কেউ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তার পলে যে পলাইতে হবে এই ভাবনা তাদের ছিল না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে ঈমানের বাতি নিভিয়ে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বাতি আমি প্রজ্বলিত করেছি কেউ নিভাইতে পারবে না। ফেরাউন এসেছিল, নিবানোর চেষ্টা করেছে। নমরুদ এসেছে, নিবানোর চেষ্টা করেছে। আবু জাহেল এসেছে, নিবানোর চেষ্টা করেছে। তাসলিমা নাসরিন এসেছে, নিবানোর চেষ্টা করেছে। রাজাকার ফতুয়া দিয়ে নিবানোর চেষ্টা করা হয়েছিল। সবগুলো আমি দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না বেঠে? সংসদে এখন আল্লাহর স্লোগান উঠে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা বলেন না, পারেন কিনা? আল্লাহ পারেন কিনা? আল্লাহর ক্ষমতা কতটুকু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইজনকে ফাঁসি দিয়ে দিল। এবার বলে, তোকে সাধারণভাবে ফাঁসি দেওয়া যাবে না, তোরে আরো কঠিন শাস্তি দিতে হবে। আব্দুল্লাহ বিন তামেরকে হ্যান্ডকাপ লাগায়া একদল পুলিশ বলে, টাকা যা লাগে দিবনি। ইমাম মুয়াজ্জিন হাফেজ যা আছে সব গ্রেফতার করে নিয়ে স্পেশাল মামলা রেডি করে রাখ, ঢুকবে আর হ্যান্ডকাপ পড়বে আর অটো মামলা পড়বে। কথা কোন ঠিক না বেটে? এখন হ্যাগো দরকার টাকা। কি দরকার? হুজুরের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, অলির হাতে হ্যান্ডকাপ লাগাইছে না কার হাতে হ্যান্ডকাপ লাগাইছে ও তো বুঝতেছে না। আল্লাহু আকবার, আল্লাহ।
আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলির সঙ্গে যারা বিরোধিতা করবে, গাদ্দারি করবে, আমি আল্লাহ তোদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার একদল পুলিশ মোতায়েন করেন, তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আব্দুল্লাহ বিন তামেরের ব্যাপারে ওয়ার্ডার পাওয়ার এসে গেল, হুকুম এসে গেল। পাহাড়ের উঁচু টিলার উপরে উঠাইয়া ওখান থেকে তাকে ছেড়ে দিবে। মরতে মরতে যেমন ধাক্কা খাইতে 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 কষ্টে মৃত্যুবরণ করে নেওয়া হলো পাহাড়ের উঁচু টিলায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তাদেরকে টিলার উপর তাকে উঠানো হলো, তিনি ডাক দিয়ে বলতেছেন, মালিক, তোমার কাছে যদি জাদুঘরের ধর্ম থেকে পাদ্রীর ধর্মটা বেশি প্রিয় হয়, তবে এই মহাবিপদ থেকে আমাকে তুমি রক্ষা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়া করতে দেরি পাহাড়ে ভূমিকম্প শুরু হতে দেরি হয় নাই। পাহাড়ে কম্পন শুরু হয়ে গেল। যারা মারতে নিছে সবাই মৃত্যুবরণ করলো। তিনি বেঁচে চলে আসলেন। যুবক আব্দুল্লাহ বিন তামের বাদশাকে এসে কইল, আসসালামু আলাইকুম। কে রে, তুই মরস নাই? ওরা কই? ওরা সব খতম হয়ে গেছে। আর কি ক্ষমতা আছে দেখান। সুবহানাল্লাহ কইবেন না? আর কি ক্ষমতা আছে দেখান। আরেক দল পুলিশ মোতায়েন করা হলো। ঠিক আছে, পাহাড় বাদ, এখন আর পাহাড়ে উঠানো যাবে না, সমুদ্রের মাঝখানে তাকে নিয়ে যাও। ওকে আব্দুল্লাহ বিন তামেরকে ওখানে ডুবায়া সুবায়া মাইরা আসবা। এই বেটা, ডিস্টার্ব করো কেন? বসো। পিচ্চি ফোলা ভাই মোবাইল দেখতে দেখতে সব খালি হয়ে গেছে। কথা ঠিক না? সব নষ্ট হয়ে গেছে, ধৈর্য শক্তি সব শেষ। এর লেগে বিয়ে করাইলে বউ থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আব্দুল্লাহ বিন তামেরকে হ্যাংকাপ পড়ায় যখন সমুদ্রের মাঝখানে নেওয়া হলো, তিনি দোয়া করলেন, মালিক, পাদ্রীর ধর্ম যদি জাদুঘরের ধর্ম থেকে তোমার কাছে প্রিয় হয়, তবে এই মহাবিপদ থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। মুহূর্তের মাঝে সাগরের ঢেউ তরঙ্গ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যারা মারতে নিছে সবাই মইরা ফিনিশ। আব্দুল্লাহ বিন তামের জীবিত অবস্থায় এসে গেছে। বাদশাকে আইসা বলে, আসসালামু আলাইকুম। কিরে, তুই মরস নাই? কই না, যারা মারতে গেল তারা সব ফিনিশ। আপনার ক্ষমতা শেষ, আপনি আমাকে মারতে পারবেন না। আরে সমস্যা কি? জঙ্গিবাদ খতম করতে হইব, সন্ত্রাসবাদ, সব টুপিদারিও লাগক আছে, এগুলো সব শেষ করে দেবো। পারবেন না, আপনার ক্ষমতা শেষ। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাদশাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামের ডেকে বলে, ও বাদশা, আপনি যদি আমাকে মারতে চান, একটা সূরত আছে। আমি যদি আপনাকে বলে দেই, ওই তরিকায় আপনি আমাকে মারতে পারবেন, নাইলে আপনি মারতে পারবেন না, নাইলে আপনি মারতে পারবেন না। বলে, কি সেই সূরত বলো? বলে, আপনি একটা বিশাল বড় সরোয়ার্দী উদ্যানের মতো বড় একটা মাঠের মাঝে আপনার দেশের মানুষগুলোকে দাওয়াত দেন, আর ওই জায়গায় জল্লাদকে আপনি রেডি করে রাখবেন। জল্লাদের হাতে তীর দিবেন, আমি একটা মন্ত্র শিখাইয়া দিব। ওই মন্ত্রটা পড়ে যখন আমার দিকে তীর মারবে, আমি মৃত্যুবরণ করব। সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হলো। হাজার হাজার মানুষ, এক বর্ণনায় 12,000 মানুষ একসাথ হয়েছে। 12,000 মানুষ একত্রিত হয়েছে। ওই 12,000 মানুষের সামনে জাদুঘরকে লক্ষ্য করে আব্দুল্লাহ বিন তামের বলে, তুমি উঁচু আওয়াজে পড়তে হবে, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম। বুঝেন নাই? বাদশাহ ওখানে দাঁড়ানো। বাদশাহ নিজেকে রব বলে মানুষের কাছে পরিচয় দেয়, আর এখন মাইকে ঘোষণা হবে আসল রবের পরিচয়। জোরে কোন ঠিক কিনা? খেলাটা এখানেই, আসল খেলাটা। সুবহানাল্লাহ। বলে, বাদশাহ,
আপনি জল্লাদকে বলেন মন্ত্র পড়তে হবে, নাইলে পারবেন না। বলে কি মন্ত্র? বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এই গোলামের রবের নামে, সুবহানাল্লাহ কোন, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম। এইভাবে যদি এই রবের নাম নিয়ে, যদি আমার রবের নাম নিয়ে আপনি যদি তীর নিক্ষেপ করেন, তবেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তবে আমি মৃত্যুবরণ করব। বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে তীরটা নিক্ষেপ করা হলো। গোলাম আব্দুল্লাহ বিন তামেরের মাথার অগ্রভাগ দিয়ে তীরটা ভিতরে প্রবেশ করেছে। মুহূর্তের মাঝে হাতটা তিনি এভাবে রেখে দিয়েছেন, আর এইভাবেই তিনি ঢলে পড়ে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে 12,000 মানুষ সবাই বলল, তুমি এতদিন আমাদেরকে রব বলে, রবের পরিচয় গোপন করে নিজেকে রব বলে আমাদের সামনে উপস্থাপন করেছ, এখন দেখি তুমি তো রব নয়, রবের আসল রবের পরিচয় আমরা পেয়েছি। আল্লাহু আকবার। আসল রবের পরিচয় আমরা পেয়েছি। সবাই মুখের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একই সঙ্গে আমান্না বিরাব্বি হাযাল গুলাম, আল্লাহু আকবার, আমান্না বিরাব্বি হাযাল গুলাম, আমান্না বিরাব্বি হাযাল গুলাম। একসঙ্গে 12,000 কালিমা পড়ে মুসলমান। মহিলারা শুনবা, একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একসঙ্গে 12,000 কালিমা পড়ে মুসলমান। 3 জনরে মারতে চেয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য। বুঝি না, নতুন বুঝে 3 জন মেরে ফেললে কথা কয় না। বাবুনগরী মাইনাস, ফাইজুল করিম মাইনাস, মামুনুল হক মাইনাস, 41 সাল খালাস। 3 জন মাইনাস করলে আমার 41 সাল পর্যন্ত খুলে যাবে। আল্লাহ বলেন আসো আসো খেলা হবে। একসঙ্গে 12,000 কালিমা পড়ে মুসলমান। বাদশার মেজাজ গরম না ঠান্ডা? পুরাই পাগল। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রেগে গেল আর ডাক দিয়ে বলতেছে, তোমরা যদি আমাকে রব বলে বিশ্বাস না করো, গোলামের রবের যদি প্রত্যাখ্যান না করো, ঈমান যদি না ছাড়ো, তাইলে তোমাদের জন্য গর্ত খনন করলাম। বিশাল বড় গর্ত খনন করা হলো, আগুন জ্বালানো হলো, সবাইকে হিংকাপ পড়ানো হলো, গ্রেপ্তার করানো হলো। এবার এক একজন করে মানো আমাকে রব বলে বিশ্বাস করো, মানবে না, তাকে নিক্ষেপ করা হচ্ছে। সবাই বলে জীবন চলে যাবে, এরপরও আমি তোমাকে রব বলে বিশ্বাস করব না। এক একজনকে ধরে আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। তাফসীরে কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, আসলে একজনকেও আগুনে স্পর্শ করে নাই, ওই আগুনে নিক্ষেপ করার আগেই আল্লাহ তাদের মৃত্যু দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আসে, আগুন যখন জ্বালাইলো, ওই আগুন বাদশা এবং মন্ত্রী পরিষদ যারা আশপাশে ছিল সবগুলোকে গিলে খেললো। সুবহানাল্লাহ কইবেন না? একজন করে যখন সবগুলোকে নিচে নিক্ষেপ করা হলো, সর্বশেষ একজন মহিলা আসলো, কোলে একজন শিশু, দুধের শিশু, কোলের শিশুটা নিয়ে হাজির। বারবার তার চেহারার দিকে তাকায়, আমি মরে গেলাম তার কি অবস্থা হবে, বারবার চেহারার দিকে তাকায়। আল্লাহ পাক দোলনার শিশুর জবানটা, দুধের শিশুর জবানটা খুলে দিল। ওই শিশু ডাক দিয়ে বলে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক। এ আমার মা, সবর করো, ধৈর্য ধারণ করো, হকের উপরে থাকো, তুমি হক পথে আছো। ওই যে দেখো আগুন, ওটা আগুন নয়, ওটা হলো আমার মালিকের বানানো জান্নাত। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মহিলা কোনো কারণবশত গর্ত খনন করতেছিল। গর্ত খনন করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামেরের লাশটা পেয়ে গেল, কিন্তু মহিলা চিনে না এটা কার লাশ। কিন্তু দেখা গেল কপালে এভাবে হাত,
আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে সংবাদ পাঠানো হলো। হযরত ওমর আসলেন, দেখলেন, হাতটা সরাইলেন, শহীদি লাশ এখনো হাত সরানোর সঙ্গে সঙ্গে তাজা রক্ত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর বলেন, এই তো হলো আব্দুল্লাহ বিন তামের, তাকে আপন অবস্থায় দাফন করে দাও। আর তার হাতের মাঝে একটা আংটি আছে, ওই আংটির মাঝে লেখা রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন না আমাদের রব, আওয়াজ দিয়ে বলেন রবকে। আসমানের রবকে, জমিনের রবকে, আমাদের রবকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতগুলো মানুষকে আগুনের ভিতরে ঢুকায়া তুমি জিতে গেলা। সব আলেম ওলামাদের হাতে হ্যাংকাপ পড়ায়া মনে করলা তুমি জিতে গেলা। না না, কুতিলা সাহাবুল উখদুদ। আল্লাহ বলেন, যারা গর্ত খনন করেছে, ওই গর্ত খননকারীরা অভিশপ্ত ধ্বংস হয়ে গিয়েছে। ওই ধ্বংসের ফল 21 সালে নয়, ওটা হলো 24 সালে 5 আগস্টে ফলাফল দেখতে পাবে। ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেঠে? এই বিষয়টা বুঝানোর জন্য, এই বিষয়টা বুঝানোর জন্য আল্লাহ তাআলা শুরুতে কয়েকটা কসম করেছেন। আপনারা কষ্ট হইতেছে আপনাদের? জাগ্রত না ঘুমন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ وشاهد ومشهود। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, প্রতিশ্রুত দিবসের কসম, কিয়ামতের দিবসের কসম, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আল্লাহু আকবার। জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। শাহেদ ইয়াউমুল জুমা, মাসউদ ইয়াউম আরাফা। আল্লাহর রাসূল বলেন, আল ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামা ওয়া মাসউদ ইয়াউম আরাফা ওয়া শাহিদ ইয়াউমুল জুমআ। প্রতিশ্রুত দিবস থেকে উদ্দেশ্য কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আসমানের কসম করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসের কসম করলেন, দামি একটা দিন আরাফার দিনের কসম করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক জুমার দিনের কসম করলেন। কয়েকটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা সাহাবুল উখদুদ। গর্তওয়ালারা ধ্বংস হয়ে গিয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের মাঝে ছিল ইন্ধনে ভরা আগুন, বিভিন্ন ইন্ধনে যুক্ত আগুন দ্বারা পরিপূর্ণ ছিল গর্তটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। যখন তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছিল, যখন তাদেরকে একজন একজন করে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন তারা চতুর্দিকে বসা ছিল বেঈমানগুলো, আর বসে বসে দেখতেছিল ঈমানওয়ালা নিরপরাধ ঈমানওয়ালাদের সাথে কেমন আচরণ হচ্ছিল। যখন আলেম ওলামাদের হাতে হ্যাংকাপ পড়ায়া রিমান্ডের পর রিমান্ড দিয়ে কষ্ট দেওয়া হলো, সাহারির সময় গ্রেফতার করা হলো, ইফতারের সময় গ্রেফতার করা হলো, রোজা অবস্থায় পেরেশানির পর পেরেশানি, রিমান্ডের পর রিমান্ড তাদের উপরে চলতেছিল। যারা তখন মন্ত্রীর চেয়ারে বসে, এমপির চেয়ারে বসে তাকায় তাকায় হাসছিলে, এখন আমরা তাকিয়ে আছি তোমাদের পরিণতি দেখার অপেক্ষায়। ঠিক কিনা? ঠিক না বে ঠিক? জোরে বলেন। বিশাল বড় দরবেশ বাবা, কত সুন্দর দাড়ি ছিল, সব কাটতে ক্লিন শেভ বাঁচার জন্য। আইন মন্ত্রী কয়, আমি জীবনে আইন যা করছি না করছি, সর্বশেষ কোন সময় মারা যায় ঠিক নাই, কোন সময় মারা যায় ঠিক নাই, সর্বশেষ একটা আইনটা চালু করে নেয়। এই ওনারে চিনো না? উনি সালমান এফ রহমান। কথা কোন ঠিক না? পলকের তো মাথা পুরাই খারাপ। একবার কই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, আবার কই এমনি নষ্ট হয়ে গিয়েছে।
কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি অপরাধ ছিল ওই ঈমানওয়ালাদের 12,000 মানুষগুলোকে কেন আগুনে নিক্ষেপ করে শহীদ করা হলো? কি অপরাধ ছিল তাদের? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে শাস্তি দেওয়া হয় নাই একমাত্র যেই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যেই অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, মহাপরাক্রমশালী মহাপ্রশংসিত আল্লাহ তাআলার উপরে তারা ঈমান এনেছে, তারা কোরআনওয়ালা ছিল। আল্লামা বাবুনগরীর উপরে টর্চারিং কেন হলো, রিমান্ডে কেন দেওয়া হলো? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত বলিষ্ঠ কণ্ঠে দেওয়ার কারণে তার উপরে অত্যাচার এসেছে। মামুনুল হক সাহেবের উপরে অপবাদ আসলো কেন? রিমান্ডের পর রিমান্ডে দেওয়া হলো, মামলার পর মামলা আসলো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না। সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহর উপরে বেয়াদবি কেন করা হলো? বলে একটাই অপরাধ ছিল, ওদের দৃষ্টিতে অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি ধারণা করে যে সে বলবে আমি ঈমান আনছি, তাকে কোনো পরীক্ষা করা হবে না, এমনিতেই ছেড়ে দেওয়া হবে? না না, ঈমান আনছি এই কথা বললে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। আল্লাহ যাকে যত বেশি মহাব্বত করেন তাকে তত বেশি আল্লাহ তাআলা পরীক্ষা করেন। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। নমরুদ অগ্নিকুণ্ড জ্বালাইয়া ইব্রাহিমকে ভিতরে নিক্ষেপ করবে, আসমানের ফেরেশতারা হাজির। কেন আসলা? বলে আপনার কোনো সহযোগিতা লাগবে কিনা? বলে যেই রবের পক্ষে স্লোগান দেওয়ার কারণে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হলো, ওই রব কি আমাকে দেখে না? তোমাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? যখন ইব্রাহিম নবীর নজর ডাইরেক্ট আল্লাহর উপরে, আল্লাহও ডাইরেক্ট সাহায্য করলেন। আগুনকে লক্ষ্য করে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। হে আগুন, ইব্রাহিম আমার বন্ধু, ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও। সাবধান, তোমার কোনো ক্ষমতা তার উপরে দেখাইবা না। আপনি যখন কোনো বিপদে পড়বেন, ডাক্তার পড়ে, কবিরাজ পড়ে, দুনিয়ার মাধ্যম পড়ে, আগে মালিকের কাছে 2 রাকাত নামাজ পড়ে ডাকেন, ওগো আল্লাহ আমি অভাবী, ওগো আল্লাহ আমার ব্যবসায় সমস্যা, মালিক আমার সন্তান সমস্যা, আমার সন্তান হয় না, আমি বড় অভাবী, আমার জায়গা সম্পদ নাই, আমার উপরে হুমুক বিপদ, মিথ্যা মামলা হামলা। এইভাবে যখন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দাতা, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম, মালিক কুদরতিভাবে আপনার মামলা খালাস করে দিবে। জোরে কোন ঠিক কিনা? সন্তানটা অসুস্থ, সন্তান অসুস্থ, ডাক্তার কবিরাজ সব ফেল, এখন মালিকের দিকে একটু ভালো করে নজর দেন, হায়াত থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো, বিশেষ করে আপনাদের দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানাগুলো, এগুলো চলে কিভাবে? নির্দিষ্ট কোনো ডোনার নাই, মাঝে মাঝে ডোনার ছুটে যায়। হুজুর বারবার আমার কাছে আসে আর পাওয়ার বাইরে যায়। তো আলেমও নিজের ইজ্জতের দিকে লক্ষ্য করে আর যান না, কিন্তু আল্লাহ তাআলা ওর দিকে নজর না করে যখন তাহাজ্জুদে মালিকের কুদরতি কদমে হাফেজ আলেমরা যখন সেজদায় পড়ে যায়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন নেয়ামত রিজিক আল্লাহ পাঠায় দিবেন সে কখনো কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার একটা মাদ্রাসা আছে ঢাকাতে, মারকাজুস শরিয়া আল ইসলামিয়া, 4টা মাদ্রাসায় জড়িত। ওই মারকাজুস শরিয়া আল ইসলামিয়া ফতোয়া বিভাগ আছে, অন্যান্য বিভাগও আছে। আমার কিছু পার্সোনাল ডোনার আছে
যারা কিছু কিছু দান অনুদান দেয়, কিন্তু হঠাৎ একজন একটা কিতাব দরকার, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল 52 খণ্ডে ছাপা, প্রায় 30,000 হাদিস ওই কিতাবের মাঝে। কিতাবের দাম বেশি, প্রায় 60,000 টাকার মতো কিতাবের দাম, কেনার কোনো ব্যবস্থা হচ্ছে না। কিন্তু হঠাৎ আল্লাহ তাআলা এক ব্যক্তি মিলায়া দিল, সামান্য একটু ইশারা দেওয়া হলো, যদি আপনার সম্ভব হয় এদিকে একটু খেয়াল করেন, মুহূর্তের মাঝে মঞ্জুর হয়ে গেল। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কিন্তু ওই যে নির্দিষ্ট মানুষগুলো, এই জন্য আমি কাহার উপরে তাওয়াক্কুল করি না, ভরসা করি একমাত্র কার উপরে? বলে শীতের সিজন, কার্পেট লাগবে, ছাত্রদের পুরান কার্পেট নতুন দরকার। আল্লাহ পাক মুহূর্তের মাধ্যমে এক ব্যক্তির মাধ্যমে কার্পেটের ব্যবস্থা করে দিয়েছেন। এইরকম মাদ্রাসাগুলো চালাবে আলেম ওলামারা চালান, তবে আপনাদের দান অনুদানগুলো তারা গ্রহণ করেন। এর অর্থ এই নয় যে তারা ফকির। আমার এক ওস্তাদ বলেন, হ্যাঁ আমরা ফকির, তবে সাধারণ ফকির নয়, শাহী ফকির। দ্বীনের জন্য, নবীর এই মিশনটাকে জিন্দা রাখার জন্য ইজ্জতের সাথে মানুষকে বলি, যাকে আল্লাহ কবুল করেন ছাবিকাঠি তো আসমানে। কি কথা ঠিক না বেঠিক? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক কোথায়? দোকানে নয়, ব্যবসায় নয়, আপনার ক্ষেত খামারে নয়। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রয়োজনগুলো ডাইরেক্ট আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করবে। আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করবে। মাহফিলে কালেকশন হয়, এটা ভালো জিনিস, তবে হাটাজারি মাদ্রাসায় মাহফিলে কালেকশন কতটুকু হয় আপনারা জানেন? আমরা দেখেছি মাদারীনগর মাদ্রাসায় কোনো কালেকশন হয় না, কিন্তু 50, 30, 40 লক্ষ টাকা খরচ হয়, এরপরও আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এইভাবে চাওয়া মাঝে মাঝে, এটাও আল্লাহর পক্ষ থেকে। নবীজি চেয়েছেন দ্বীনের জন্য, তবুকের যুদ্ধে যাবেন, মাঝে মাঝে একটু চাইতেন, তো এতেই নবীর ইশারায় আল্লাহ যাদেরকে কবুল করতেন সব কিছু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এতে বিরক্ত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নাই, আবার নিজের ভিতরে ভাব আনার কিছু নাই যে আমি এখানে একটা স্থানীয় ডোনার, ভাবের কিছু নাই। আপনি ভাব দেখাবেন, আপনি পিছনে চলে যান, আল্লাহ আরেক মর্দ পাঠায় দিবেন। কথা ঠিক না বেঠিক? আরেক মুমিন পাঠায় দিবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, নামাজ পড়বেন না, আল্লাহকে ডাকবেন না, এই জাতিকে পরিবর্তন করে আল্লাহ পাক্কা নামাজি আরেক দল জাতি পাঠায় দিবেন। কথা ঠিক না বেঠিক? আপনারা যদি ঐক্যবদ্ধ হন, মাদ্রাসায় সাপোর্ট দেব না, আপনারা দূরে সরে যান, আল্লাহর পক্ষ থেকে সাপোর্ট আসবে। কথা কোন ঠিক না বেঠিক? হাদিস শরীফের মাঝে আসছে, মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের হাদিস, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ দান করার জন্য লোক খুঁজে পাইবে না। মসজিদে যাবে, বলে না মসজিদে বহু ক্যাশ আছে, ইমাম মুয়াজ্জিন খাদেম ওদেরকে বোনাস দেওয়ার পরে, খরচা দেওয়ার পরও এই পরিমাণ টাকা স্টক আছে, আপনার দান গ্রহণ করার দরকার নাই। অমুক মাদ্রাসায় যান, ওখানে গিয়ে বলবে আপনি একটু দানটা গ্রহণ করেন, বলে না না, আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে, আপনার দান গ্রহণ করার আমাদের প্রয়োজন নাই। এভাবে ঘুরতে থাকবে, যাকাতের টাকা, দানের টাকা দেওয়ার জন্য কোনো জায়গা পাবে না। এখন যারা আমরা আছি, আমাদের কাছে মাঝে মাঝে চায়, বিরক্ত না হয়ে কিছু কিছু দিব, শরীক হব, কেউ খালি হাতে যাব না। আল্লাহর পক্ষ থেকে 10 গুণ নয়, 70 গুণ নয়, 700 গুণ নয়, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাকের খাজানায় কোনো কমতি নাই। দান করবেন, বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, আল্লাহ তাআলা কঠিন কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। জোরে কোন ঠিক কিনা? সর্বোপরি এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন। যেই বস্তু আপনার বেশি প্রয়োজন, আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইবেন, নাতি নাতনিকে মাদ্রাসায় পাঠান। স্কুলে পড়ান নিষেধ করব না, আল্লাহু আকবার, ডাক্তার বানান নিষেধ করব না, ইঞ্জিনিয়ার বানান নিষেধ করব না। শুরুতে আপনি 2-3 বছর তাকে কোরআনের
সবকটা তার সিনার ভিতরে ঢুকায়া দেন। আলিফ লাম মিম পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, 30 পারা কোরআনে কারিম দেখে দেখে পড়তে পারবে। এটা আপনার জন্য ফরজ দায়িত্ব। হাফেজ বানানো ফরজ নয়, আলেম বানানো ফরজ নয়। কিছু সংখ্যক হাফেজ থাকবে, কিছু সংখ্যক আলেম থাকবে। প্রতিটা মুসলমানের উপরে সন্তানকে নাতি নাতনিকে দ্বীনের সবক, কোরআনের সবক দিয়ে দেওয়াটা ফরজ, যেন সে কোরআনে কারিম দেখে দেখে বিশুদ্ধভাবে পড়তে জানে, যেন কিছু হাদিস তার মুখস্থ থাকে, ওযুর মাসআলা যেন শিখতে পারে, নামাজের মাসআলা যেন শিখতে পারে। আল্লাহু আকবার। স্কুলে পড়ান আর আরবির জন্য রাখেন একটু প্রাইভেট 500 to 1000 টাকা দিয়ে। না না, এই প্রাইভেটে হক আদায় হবে না, কোরআনের হক আদায় হবে না। সহিহ শুদ্ধ উচ্চারণ সন্তান শিখতে পারবে না, ওযুর মাসআলা পারবে না, নামাজের মাসআলা শিখতে পারবে না। এজন্য উচিত হলো আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। এতিমখানা লেখার কারণে ভাববেন না এখানে সব ফকিররা থাকে, আপনি বিশাল বড় লোক। না, কাফনের কাপড়ে স্পেশাল পকেট বানাইবেন আর মুনকার নকিরকে ঘুষ দিবেন। বিষয়টা কি এমন? আরে কথা বলেন না কেন এমন? খালি হাতে যেতে হবে, খালি হাতে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এই ওয়াজ মাহফিলে আপনারা খুশি না বেজার? খুশিতে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। যে আওয়াজটা আগে দেন নাই এমন একটা সাউন্ড দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই, এর চেয়ে আগেরটা আরো বেশি ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন। 2 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। এরা কারা? যারা আলিফ বাতা 29 হরফ শেষ করে, কায়দা শেষ করে, আমপারা শেষ করে, বছরের পর বছর মেহনত করে, এক একটা আয়াত করে করে মুখস্থ করতে করতে 6666 আয়াত মুখস্থ করেছেন। এদের দাম কম না বেশি? এদের দাম কম না বেশি? তাইলে একটু দেখেন তারা কারা, কিভাবে তাদের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে। এ তাকানোটাই আপনার আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহ আপনার বংশের মাঝে হাফেজ আলেম তৈরি করে দিবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود
وهم على ما يفعلون بالمؤمنين وهم على ما يفعلون بالمؤمنين شهود وقال رسول الله صلى الله عليه وسلم اليوم الموعود يوم القيامة ومشهود يوم عرفة وشاهد يوم الجمعة أو كما قال عليه الصلاة والسلام दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते चश्मे निगरा और बंदे को अता करते चश्मे निगरा और अहवाल मुकामात फे मौक़ूफ़ है सब कुछ अहवाल मुकामात फे मौक़ूफ़ है सब कुछ हर लहज़ा है सालिक का ज़मा और मका और हर लहज़ा है सालिक का ज़मा और मका और अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और मोहब्बत से दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أزبان كل بري بلغ العلا এই চুপ করো দীর্ঘক্ষণ যাবত বসে বসে কথাবার্তা বলতেছে صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم নোয়াখালী সোনাইমুড়ি বারোগাঁও উত্তরপাড়া দারুল কোরআন হাফিদিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ইমানদার বন্ধুগণ,
মালিকের দরবারে লাখ কোটি শুকর যে মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে মুবারক বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? মোহাব্বতের সাথে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। হক কথা বলার একটা মাধ্যম, কোরআনের কথাগুলো প্রচার প্রসার করার একটা মাধ্যম হলো ওয়াজ মাহফিল। ঠিক না বেঠিক? এই মাহফিল থেকে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ জোরালোভাবে করা যায়, ন্যায়ের পক্ষে কথা বলা যায়। একটা সময় ছিল আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে বছরে যাই, হুজুর গত 2 বছর মাহফিল করতে পারি নাই, 3 বছর মাহফিল করতে পারি নাই, বিভিন্ন জায়গা থেকে এই আলোচনাগুলো শোনা যায়। কিসের কারণে? বাধা, বিভিন্ন প্রতিবন্ধকতা। দেখা গেল আল্লাহর কোরআন সত্য, আল্লাহ কোরআনে যে কথা বলেছেন, দ্বীনের বাতি, ঈমানের বাতি যারা নিভায় দেওয়ার চেষ্টা করবে ওরা নিভে যাবে, কোরআনের বাতি নিভানো সম্ভব হবে ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন। এই ঠান্ডার সৃজনে বহু দূর দূরান্তে কষ্ট করে সফর করতে হয়। বক্তাদের ব্যাগের মাঝে কিছু ওষুধ পাবেন, জ্বর, ঠান্ডা, কাশি, শরীর ব্যথা, কথা বোঝেন নাই? আর একটা মাহফিল আপনারা আয়োজন করেছেন, এই মাহফিলের পিছনে প্রায় 6 মাস আগের পরিকল্পনা, 6 মাস আগের পরিকল্পনা আপনাদের। আগে একটা ডেট নিয়েছেন, বৃষ্টি বন্যার কারণে সেটা পরিবর্তন। অনেক কষ্ট করে এনারা আয়োজন করেছেন। এটা একটা জান্নাতের বাগান, এটা গুনাহ মাফির একটা মাধ্যম। গত বছর আপনাদের এই মাহফিলে দেশের একজন আলেমে দ্বীন ছিলেন, হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। কয়েকটা প্রোগ্রামে ওনার সাথে হয়েছে। মুরব্বী মানুষ, এখন তিনি মুরব্বী বাবারা যারা এলাকায় আছেন, আগামী মাহফিলে থাকবেন কোনো গ্যারান্টি আছে? যুবক ভাইদের কোনো গ্যারান্টি আছে? প্রত্যেক নেক আমলের বরকত তার শেষে, কিন্তু শয়তান চেষ্টা করে মুমিন যেন বরকত থেকে বঞ্চিত হয়। সারা জীবন যাই করুক না কেন, মরণের সময় যেন কমপক্ষে তার ঈমানটা নষ্ট করা যায়, তাইলে শয়তান সাকসেস। খাবারের শেষ প্লেটে যে খাবার থাকে, হাদিস শরীফে আছে, এই খাবারটা চেটে খাও, পরিষ্কার করে খাও। ইস্তাগফারাত লাহুল কাসা, এই পাত্রটা খানেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে। কেন? বান্দা জানে না, হতে পারে খাবারের শেষেই তার বরকত। কি কথা ঠিক না বেটি? এই ওয়াজ মাহফিল এর শেষে দোয়া এবং শেষেই হচ্ছে বরকত। যাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেন, সহজে বুঝতে পারে। যাদেরকে আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন না, কথা ঠিক না বেটি? মনিব আর গোলাম রাস্তা দিয়ে হেঁটে যায়, মসজিদের মিনারা থেকে আজানের শব্দ যখন শোনা গেল, গোলাম মনিবকে ডেকে বলে, মনিব একটু সুযোগ দেন, 2টা সেজদা দিয়ে আসে। বলে, যাও, কতক্ষণ লাগবে? অল্প কয়েক মিনিট। দেখা গেল গোলাম নামাজ পড়তেছে পড়তেছে, তার নামাজ তো আর শেষ হয় না। মনিব মসজিদের বাহির থেকে ডাক দিয়ে বলে, গোলাম, কোন জিনিস তোমাকে এতক্ষণ পর্যন্ত আঁকড়িয়ে রাখলো?
গোলাম ডাক দিয়ে বলে, যেই মনিব আপনাকে ঢুকতে দেয় না সেই মনিব আমাকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন। এই বরকতি মাহফিলগুলোতে একদল মানুষ বের হতে চায় না, আরেক দল মানুষকে শয়তান ঢুকতে দেয় না, ঠিক কিনা? একদল মানুষকে বাধা দিয়ে রাখা যায় না, দোকানে আটকে রাখা যায় না, বাড়িতে আটকে রাখা যায় না, আরেক দল মানুষকে শয়তান ধোঁকা দিয়ে রাখে, ওরা যেন বরকতি মাহফিলে গুনাহ মাহফিল মজলিসে আসতে না পারে, ঠিক কিনা? যুগে যুগে এই ধরনের মানুষ ছিল, আছে, থাকবে। কথা ঠিক না বেঠিক? জান্নাতি মানুষের সংখ্যা বেশি না জাহান্নামী মানুষের সংখ্যা বেশি? বলেন না, জাহান্নামী মানুষের সংখ্যা বেশি। তো শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত কারা কারা আমরা বসে থাকতে রাজি? নিম্নচাপ আমাকে বাধা দিবে না, কোনো ফোন আমাকে ডিস্টার্ব করবে না, হাত উঁচু করে দেখেন, হাত উঁচু করে দেখান, আওয়াজ করে পড়ুন নারায়ে তাকবীর। মানুষ করে মনে করবে মাঠে মানুষই নাই, একটু জোরে আওয়াজ দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু আওয়াজ হবে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আওয়াজটা আমার মন মতো পাচ্ছি না। গত বছর আপনারা যে সাউন্ডটা দিছেন, এবার ঠান্ডা একটু বেশি মনে হচ্ছে। মুরব্বী করবেন কি? ডায়াবেটিস তো মোটামুটি বেশিরভাগ মানুষের, ঠিক না বেঠিক? গত বছর যে সাউন্ডটা দিয়েছিলেন এই সাউন্ডটা এবার একটু দেওয়া যায় না? জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার, ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যদি আমার বোনের বোরকা হিজাবে কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি আমার বোনের বোরকা হিজাবে কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। কোরআনে কারীমের 85 নং একটি সূরা, সূরাতুল বুরুজ, চমৎকার সুন্দর একটি সূরা, মজার এক আলোচনা। বিষয়বস্তু হলো, কেউ যদি ঈমান আনে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে। সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে নবীদের উপরে, তারপরে সাহাবীদের উপরে, ক্রমান্বয়ে অন্যান্যদের উপরে। আল্লাহ বলেন হাসিবান নাস, আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে এতটুকুই বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, এরপরে তাকে আর পরীক্ষা করা হবে না, ছেড়ে দেওয়া হবে? না না, ধারণা ভুল। ঈমান যারা বলেছে এনেছি তাদের উপরে পরীক্ষা আসতে পারে। বেলাল হাবশির উপরে পরীক্ষা এসেছে, সুহাইব রুমির উপরে পরীক্ষা এসেছে, সাদ বিন আবি ওয়াক্কাসের উপরে পরীক্ষা এসেছে, সালমান ফারসির উপরে পরীক্ষা এসেছে। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলবে আমরা ঈমান এনেছি তাদের উপরে পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যারা ধৈর্যের পরিচয় দিবে, যারা ধৈর্যের পরিচয় দিবে,
আল্লাহ বলেন তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হকের কথা বলেন। এদের কাজটা কি? উলামায়ে কেরামের কাজ কি বলেন? কোরআনের কথা বলেন, এটাই তো তাদের মিশন। ইসলামের কথা বলেন। চরমনাইর পীর সাহেব কিসের কথা বলেন? কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন। উজানির পীর সাহেব কিসের কথা বলেন? বলেন না, কোরআনের কথা বলেন, হকের কথা বলেন। নানুপুরের পীর সাহেব কোরআনের কথা বলেন। আল্লামা মামুন হক সাহেব কোরআনের কথা বলেন। উলামায়ে কেরাম কোরআনের কথা বলেন। তাদের উপরে পরীক্ষা এসেছে, ঠিক না বেঠিক? কোরআনের কথা বলো, আসমানের উপরে জমিনের নিচের আলোচনা করো। আমরা যারা দেশ পরিচালনা করাই, আমাদের বিরুদ্ধে যায় এমন কথা ঘটলেও থাকলেও বলবা না। দেখা গেল তাদের কণ্ঠ চেপে ধরা সম্ভব হলো না। কি করা হলো? হাতে হ্যান্ডকাপ লাগানো হলো। কথা ঠিক না বেঠিক? আপনারা ঘুমাইতেছেন, একটু কথা বলেন না, অল্প কিছুক্ষণ একটু আওয়াজ দেন। হকের কথা বলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। পরীক্ষায় সবর করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। যারা 21 সালে হ্যান্ডকাপ পড়েছিল, এখন দেখি সিরিয়ালে তাদের হাতে হ্যান্ডকাপ, সিরিয়াল হাঁটতেছে। কথা কন ঠিক না বেঠিক? খেলা হবে ডাক দিয়ে। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিয়ে মাঠে নামলাম, এখন দেখি যারা খেলা হবে ওরা বোরকা বলে পলায়ন করছে দাদার বাড়িতে, নানির বাড়িতে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। বলবো কোনো সমস্যা আছে? আল্লাহু আকবার। আপনাদের সাবেক ম্যাডাম আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করল, আপনারা মাঠে ছিলেন না? কথা বলেন না, ইন্টারনেট বন্ধ, সারা বাংলাদেশের সবাই তোমার, হ্যাঁ, যারা রাজাকার সবাই মাঠে। কথা কোন ঠিক না বেঠিক? হক কথা বলছে। এখন সব বাংলার মানুষ রাজাকার হয়ে গেছে। মুক্তিযুদ্ধে একজনই, যারা পলাইছে এটি বল মুক্তিযোদ্ধা। এমন মুক্তিযোদ্ধা হয়ে লাভ কি? যেই রাজাকার বুক দেখায় তাদেরই আমাদের দরকার। কথা কম ঠিক না বেঠিক? আমরা পলাই না, মুসলমান পলায় না, মুসলমান পলায় না। কথা কন না কেন? আমাদের জন্ম বাংলাদেশে, বসবাস করবো এই দেশে, পলাবো না। বুঝে না, নতুন নতুন বুঝছে না। আল্লাহু আকবার। যাদের জন্ম ভারতে তারা পলাবে ভারতে, আমরা ভারত যাব না। প্রয়োজনে মক্কা যাব, কথা বল, কথা, প্রয়োজনে মদিনাতুল মুনাওয়ারা যাব, আমরা পলাবো না। আমাদের জন্ম দেশে, বসবাস করব মালিকানা সূত্রে, মালিকের পাওয়ার নিয়ে বসবাস করবো। এই দেশ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ উজানির হযরতের দেশ, চরমনাইর পীর নানুপুরের পীরের দেশ, এই দেশ পবিত্র দেশ। এই দেশে আযানের সময় গ্রামে গঞ্জ থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। এই দেশের মুসলমানদেরকে বেঈমান রাজাকার বানিয়ে কেউ পলায়ন করবে, থামবে, আর তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। ঠিক না বেঠিক? বলে বলে আল্লাহর মায়ের বরং শক্ত মায়ের। ম্যাডাম দোয়া করছেন। প্রিয় দেশবাসী, আল্লাহর কাছে দোয়া করো, মালিক যেন এই দেশটাকে খুনির হাত থেকে, খুনিদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ কয় তুমি একটা এতিম মানুষ, মাসুম, বাবা নাই, মা নাই, বুঝে না মনে হয়। এটা দোয়া করছো, এটা কবুল না করে পারি। আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে দেখলেন, ডাক দিলেন,
বাংলার জমিনে কুদরতের নজর ঘুরায় দেখলাম সবচেয়ে বড় খুনি কে? আমি দেখলাম নিরপরাধ হাফেজা আলেমদের হাতে যারা হ্যাংকাপ পড়ায়া ইফতারের সময় ইফতার না খাইতে দিয়ে গ্রেফতার করেছে, ঠিক না বেঠিক? সাহারির সময় গ্রেফতার করেছে, রমজান মাসে রোজার হালতে তাদেরকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে অত্যাচার করেছে, আলেম উলামাদেরকে রিমান্ডে নিয়ে হত্যা করেছে। এমন নজির আমরা সাক্ষী। সোনারগাঁ নারায়ণগঞ্জ মাওলানা ইকবাল সাহেব রিমান্ডে নিয়ে তাকে এই পরিমাণ নির্যাতন করেছেন। এই আলেম নির্যাতন সহ্য করতে না পেরে ওখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আমি যখন গেলাম ওই এলাকায় মাহফিলে, আমাকে বলা হলো এটা মাওলানা ইকবাল সাহেবের কবর পাশেই। বললাম বয়ান হবে পরে, আগে আমি তার কবরটা একটু জিয়ারত করতে চাই। কত কষ্ট, নির্যাতন, অত্যাচার করে একজন আলেম রিমান্ডে মৃত্যুবরণ করে। আল্লাহ ডাক দিয়ে বলে, বাংলার জমিনে কুদরতের নজর দিয়ে তাকায় দেখলাম তোর মতো খুনি এই জগতে আর কেউই নাই। চিল্লা এখন ঠিক কিনা? ঠিক না বেঠে? আলেম ওলা আমাদের সাথে বেয়াদবি করেছো, আলটিমেটাম মুহূর্তের মাঝে শাড়ি কাপড় রেডি করো। ওই 2টা দিন সময় দেওয়া হোক। না, মাত্র 45 মিনিট। কয় মিনিট? কষ্ট হয়নি? কারো গায়ে লাগলে কিছু করার নাই, ঠিক না বেঠিক? অ্যালার্জি থাকলে ভালো হয়ে যাবে। আর আমরা আলেম ওলামাগণ ভয় পেয়ে কথা বলি না। মুসলমান ভয় করে কাকে? একটু জোরে কোন কাকে? মুসলমান ভয় করে কাকে? আল্লাহু আকবার। দুপুরে রান্নাটা স্পেশাল রান্না রেডি হয়েছিল, ম্যাডাম খাইতে পারেন না। খিদা কষ্ট নিয়ে স্বামীর বাড়িতে গিয়ে হাজির। ব্যাগ খুইলা দেখে প্রয়োজনীয় কাপড়ও আনতে পারে নাই, ঠিক না বেঠিক? আপনারা হাসেন, আপনারা হাসতেন না? কি কষ্ট আলেম ওলামাদেরকে দিয়েছে আপনি জানেন? আমার এক ওস্তাদ তারাবির নামাজ পড়িয়ে উনি এসেছেন, পানির পিপাসা, 1 গ্লাস পানি পান করে, পিছনে ডিবি পুলিশ রেডি, হ্যাংকাপ পড়ায় নিয়ে গেছে। কি অপরাধ ছিল তাদের? আল্লাহ শিক্ষা দিয়ে দেন। বাংলার জমিন এটা পবিত্র জমিন, এটা আমার দরবারে কবুল হয়ে গেছে। এই দেশে 5 ওয়াক্ত নামাজে আজান হয়। এদেশের মুসলমান আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে। এই দেশের মানুষের সাথে গাদ্দারি করবে কোন নাস্তিক বেঈমানকে ছাড় দেওয়া হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এদেশের মুসলমান সংখ্যায় কম থাকতে পারে, ভারতের রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। চিল্লা বল ঠিক কিনা? 14 কোটি মুসলমান সেনাবাহিনী ছাড়া আছে, 2 হাতে লাঠি হাতে নিয়ে মোকাবেলার জন্য যদি ডাক আসে 28 কোটি লাঠি নিয়ে ময়দানে ঝাঁপা। প্রয়োজন হলে দেশ রক্ষার জন্য, ঈমান আকীদা হেফাজতের জন্য নদীর মোকাবেলা করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক না বেটে? ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান, ঠিক না বেটে? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে
কেনা। ভারত পাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক না ঠিক ধরে বলেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? এই সূরা বুরুজের সারাংশ, ঈমান আনলে পরীক্ষা আসবে এমন একটা ঘটনা আল্লাহ তাআলা এখানে বয়ান করেছেন, যেটা এই থানায় আগে আলোচনা করি নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে তুমি জাহান্নামে ফেলিবা, কেমন করে আমাদেরকে তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ইয়তিমখানার বার্ষিক মাহফিল সমাপ্তির পর আল্লাহ, আমরা কিছু গুনাহগার পাপী বান্দা তোমার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায়, কাঙ্গালের ন্যায় দুটো হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের হাতগুলো তুমি কবুল করে নাও। জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও মালিক। গুনাহ নিয়ে মাহফিলে ঢুকেছি, যারা পরিমাণ গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না গো মালিক। দুটো হাত জমিনে রাখার আগে আগে সবাইকে নিষ্পাপ বানায়া দাও। আয় আল্লাহ, এই ময়দানে এমন অনেক ভাইয়েরা আছেন, নিজের হাতে নিজের মাকে কবরে রেখেছেন, নিজের হাতে নিজের বাবাকে কবরে রেখেছেন। যেই ঘরে মা বাবা থাকতেন ঘর আছে কিন্তু মা বাবা নাই, যেই খাটে মা বাবা ঘুমাইতেন খাট আছে কিন্তু মা বাবা নাই। ব্যথা ভরা কণ্ঠে ওই মা বাবার জন্য দোয়া চাই, মাপ চাই। আয় আল্লাহ, এই মুহূর্তে আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, শীতের সিজনে শীতের পোশাক ছাড়া চলতে পারি না, রাত্রে কম্বল লেপ ছাড়া ঘুমাইতে পারি না। জানি না ওই মা বাবা কোন অবস্থায় আছে। আয় আল্লাহ, জান্নাতি কম্বল কবরের মাঝে তুমি বিছায়া দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াবগুলো তাদের কবরে পৌঁছায়া দাও। বিশেষ করে আল্লাহ, এলাকার মুরব্বীরা যারা যারা আল্লাহ অন্ধকার কবরে শায়িত, আল্লাহ তাদের কবরের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আগে যিনি সভাপতি সাহেব ছিলেন, আয় আল্লাহ উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমতের উসিলায় আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, এখন যিনি সভাপতির পদে আছেন, কমিটির পোস্টে যারা যারা আছেন সবাইকে মাফ করে দাও। কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। কোরআনে কারিমকে তাদের জন্য সুপারিশকারী বানায় দাও। দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কবুল করে নাও। বক্তা শ্রোতা সবাইকে কবুল করে নাও। মোহতামিম সাহেবকে কবুল করে নাও।
ছাত্র শিক্ষক সবাইকে কবুল করে নাও। আজকে মাহফিলে যারা হাজির সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, মুরব্বী বাবাদেরকে আবু বকর ওমরের মতো কবুল করে নাও। যুবক ভাইদেরকে হযরতে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, মা বোনদেরকে হযরতে খাদিজা ফাতেমার মতো কবুল করে নাও। জানি না কার কখন মৃত্যুর ঘণ্টি বেজে যায়, ইমানি মরণ নসিব করিও আল্লাহ। যারা আজকের মাহফিলে দান করেছেন কবুল করে নাও। যারা আগে মাইক লাইট পোস্টার হ্যাম্বিলে সহযোগিতা করেছেন কবুল করে নাও। যারা মেহমানদারিতে সহযোগিতা করেছেন কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, রমাদান মাসে মরণ নসিব করিও আল্লাহ। সবে কদরে মরণ নসিব করিও আল্লাহ রব্বুল আলামিন। নামাজের সেজদার হালতে মরণ দিও আল্লাহ। কালিমা পড়তে পড়তে মরণ নসিব করিও আল্লাহ। যারা পরিমাণ গুনাহ নিয়া মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করাইও না আল্লাহ। প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু